মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, দুপুরের পর থেকে আমরা সেখানে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে পাচ্ছিলাম। এই মুহূর্তে সেখানকার কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি আছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা এখন আর এখানে কেউ নেই। কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত ব্রিফ করা হয়েছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে। সেখানে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সচিবালয় এলাকায় আগে থেকেই কিন্তু সব ধরনের সভা সমাবেশ করার একটা নিষেধাজ্ঞা ছিল। তারপরেও তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীরা যখন এখানে এসেছে তখন তারা বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে যখন ভেতরে প্রবেশ করে এবং তারা সেখানে ব্যাপক ভাঙচুর শুরু করে এবং সচিবালয়ের যে নিরাপত্তা রক্ষী সহ অনেককেই তারা বেপরোয়াভাবে মারধর করে। এক পর্যায়ে পুলিশ সেখানে বল প্রয়োগ করতে বাধ্য হয়। এরপরে তিনি জানিয়েছেন যে এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বেশ কিছু শিক্ষার্থী সহ অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করে অনেককে ছেড়ে দিয়েছেন এবং কিছু এখনও জিজ্ঞাসাবাদ আছে। তবে প্রকৃত সংখ্যাটি কিন্তু আমাদেরকে তিনি জানাতে পারেননি। বলেছেন যে জিজ্ঞাসাবাদ শেষে সব শেষ, যাদেরকে আটক করা হবে তাদের বিষয়ে তথ্য দেওয়া হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের আশপাশের এলাকা সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যে প্রধান সড়কে যান চলাচল শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং সচিবালয়ের সামনের যে সড়কটি সেখানেও অল্প অল্প যানবাহন চলতে শুরু করেছে। আমরা এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি। পুলিশ, বিজিবি, র্যাব, সেনা সদস্য সহ সব বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে এখনও রয়েছেন। তবে পুলিশ জানিয়েছে যে এখন আর আশেপাশে শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না। আন্দোলনকারীরা কেউ যেহেতু আশপাশে নেই তো তারা ধারণা করছেন যে এখন আর এখানে তেমন আশঙ্কাজনক পরিস্থিতি নেই, তাই তারা বাহিনীর সংখ্যাও কমিয়েছেন। কিন্তু সচিবালয়ের যে প্রধান যে গেট সেই গেটকে ঘিরে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। এখানের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। এখন এই মুহূর্তে কোনো সংঘর্ষের পরিস্থিতিও নাই এবং আন্দোলনকারীরাও আশপাশে কেউ নেই। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।